নমস্কার বন্ধুরা, নিউজ টাইম চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। বন্ধুরা, মোদী সরকারের একটি গুরুত্বপূর্ণ প্রকল্পের আপডেট নিয়ে আমি চলে এলাম আপনাদের সামনে নিউজ টাইমের পর্দায়। তো বন্ধুরা, এবার থেকে মাত্র 20 টাকা খরচ করে 2 লক্ষ টাকার বিমার সুবিধা আপনি পেয়ে যাবেন কেন্দ্রীয় সরকারের একটি গুরুত্বপূর্ণ প্রকল্পের মাধ্যমে। তো বন্ধুরা, এর জন্য আপনাকে কিভাবে কোথায় গিয়ে আবেদন জানাতে হবে, তার জন্য কী ধরনের যোগ্যতা লাগবে, কি কি গুরুত্বপূর্ণ নথির প্রয়োজন হবে, সেই প্রকল্পটির কী নাম ইত্যাদি বিভিন্ন বিষয় নিয়ে বিস্তারিত তথ্যটি আমরা আজকের এই ভিডিওটিতে জেনে নেব। দর্শক বন্ধুরা, যারা ভিডিওটি ইতিমধ্যে দেখছেন তারা প্রধানমন্ত্রীর কোনো প্রকল্পের অন্তর্ভুক্ত হয়ে থাকলে সেই প্রকল্পটির নাম ভিডিওর কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। তো বন্ধুরা, বিস্তারিত ভিডিওটি স্কিপ না করে শুরু থেকে শেষ অবধি দেখতে থাকুন। ভিডিওটি শুরু করার পূর্বে আপনাদের কাছে আমাদের একটাই রিকোয়েস্ট, ভিডিওটি ভালো লেগে থাকলে এবং ইনফরমেটিভ হয়ে থাকলে অবশ্যই একটি লাইক দেবেন, শেয়ার করে দেবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। তো বন্ধুরা, সময় নষ্ট না করে বিস্তারিত ভিডিওটি শুরু করা যাক। মুদ্রাস্ফীতির এই যুগে প্রত্যেকের জন্য বীমা করা আবশ্যক। ভাবুন তো, হঠাৎ কোনো অসুস্থতা বা দুর্ঘটনা ঘটলে কি হবে? হাসপাতালের খরচ, সংসারের খরচ, বাচ্চাদের লেখাপড়া খরচ সবই আপনার মাথার উপর দিয়ে যাবে। এমন সময়ে বীমা পলিসি আপনার জন্য একটি সুরক্ষামূলক ঢাল হিসাবে কাজ করে, যা আপনাকে অসুস্থতা, দুর্ঘটনা, প্রাকৃতিক দুর্যোগ, চুরি বা অন্যান্য অনিশ্চিত ঘটনা থেকে রক্ষা করে। তাই আজই প্রিমিয়াম হিসাবে কিছু টাকা জমা করুন এবং বিনিময়ে কোম্পানি আপনাকে সঠিক সময়ে আর্থিক সাহায্য প্রদান করবে। আপনি বার্ষিক মাত্র 20 টাকা দিয়ে 2 লক্ষ টাকার বিমা কভারেজ পেতে পারেন। কেন্দ্রীয় সরকার 2015 সালের মে মাসে প্রধানমন্ত্রী সুরক্ষা বিমা যোজনা শুরু করেছিল। এই সুবিধাটি এই প্রকল্পের অধীনে দেওয়া হচ্ছে। নিশ্চয়ই মনে প্রশ্ন জাগছে যে প্রধানমন্ত্রী সুরক্ষা বিমা যোজনা কী এবং এটির সাথে সম্পর্কিত সুবিধাগুলি কিভাবে নেওয়া যেতে পারে। এছাড়াও এর যোগ্যতা এবং সম্পূর্ণ প্রক্রিয়া কী, চলুন ধাপে ধাপে জেনে নেওয়া যাক। পিএম সুরক্ষা বিমা যোজনা, প্রধানমন্ত্রী নিরাপত্তা বিমা যোজনা কী সেটি আবার আমরা জেনে নেব। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দ্বারা চালু করা প্রধানমন্ত্রী সুরক্ষা বিমা যোজনা হলো একটি দুর্ঘটনাজনিত বিমা পলিসি। এটি অকাল মৃত্যু এবং অক্ষমতার ক্ষেত্রে 18 থেকে 70 বছর বয়সী ব্যক্তিদের পরিবারকে আর্থিক নিরাপত্তা প্রদান করে। অর্থ মন্ত্রকের মতে প্রধানমন্ত্রী সুরক্ষা বিমা যোজনার জন্য জনপ্রতি 20 টাকা বার্ষিক প্রিমিয়াম প্রয়োজন। এটি আকস্মিক মৃত্যু বা সম্পূর্ণ অক্ষমতার ক্ষেত্রে 2 লক্ষ টাকার কভারেজ প্রদান করে। এছাড়া আংশিক স্থায়ী অক্ষমতার জন্য দেওয়া হয় 1 লাখ টাকা। তবে আত্মহত্যা সংক্রান্ত মৃত্যুর বিষয়টি এর থেকে বাদ দেওয়া হয়েছে। এছাড়াও আংশিক অক্ষমতা যা সম্পূর্ণ ক্ষতির কারণ হয় না, অর্থাৎ সাময়িক অক্ষমতাকেও এই বিমা কভারের বাইরে রাখা হয়েছে। হ্যাঁ বন্ধুরা, কেউ যদি আত্মহত্যা করে অথবা আংশিক অক্ষমতা অর্থাৎ পার্শিয়ালি ড্যামেজ যদি হয় কোনো দুর্ঘটনার কারণে, সেক্ষেত্রেও আপনারা এই বিমার কভারেজটি পাবেন না। পিএম সুরক্ষা বিমা যোজনার সুবিধাগুলি কী কী সেটি আবার জেনে নেওয়া যাক। 1 নম্বর, এই পরিকল্পনা প্রতি বছর দুর্ঘটনাজনিত এবং মৃত্যু বিমা কভার প্রদান করে। বার্ষিক প্রিমিয়াম জনপ্রতি 20 টাকা। গ্রাহকের ব্যাংক অ্যাকাউন্ট থেকে অটোমেটিকভাবে প্রিমিয়াম কেটে নেওয়া হয়। গ্রাহকদের বার্ষিক পরিকল্পনা পুনর্নবীকরণ বা দীর্ঘমেয়াদী তালিকাভুক্ত বেছে নেওয়ার বিকল্প আছে। ধারা 80সির অধীনে কর ছাড়ের সুবিধাও প্রিমিয়ামের উপরে উপলব্ধ। প্রধানমন্ত্রী সুরক্ষা বিমা যোজনার দাবির পদ্ধতি। 1 নম্বর, পিএম সুরক্ষা বিমা যোজনার অধীনে সুবিধাগুলি দাবি করতে বিমাকৃত বা মনোনীত ব্যক্তিকে দুর্ঘটনার পরে অবিলম্বে ব্যাংককে জানাতে হবে। 2 নম্বর, দাবি ফর্ম, এফআইআর এবং মৃত্যু বা অক্ষমতা শংসাপত্র সহ সমস্ত প্রয়োজনীয় নথি 30 দিনের মধ্যে জমা দিতে হবে। 3 নম্বর, এরপরে ব্যাংকটি যাচাইকরণ এবং পরবর্তী প্রক্রিয়াকরণের জন্য বিমা কোম্পানির কাছে কেস পাঠায়। 4 নম্বর, 30 দিনের মধ্যে প্রক্রিয়াটি সম্পূর্ণ করার লক্ষ্য থাকে। এবারে জেনে নেওয়া যাক প্রধানমন্ত্রী সুরক্ষা বিমা যোজনার জন্য আপনি কিভাবে আবেদন করবেন।
প্রধানমন্ত্রী সুরক্ষা বিমা যোজনার অংশ নিতে দেশের যে কোনো যোগ্য নাগরিক তার সংশ্লিষ্ট ব্যাংক বা বিমা সংস্থাগুলির মাধ্যমে নিবন্ধন করতে পারেন। অনেক ব্যাংক ইন্টারনেট ব্যাংকিংয়ের মাধ্যমে অনলাইনে পলিসি নেওয়ার সুবিধাও দেয়। প্রধানমন্ত্রী সুরক্ষা বিমা যোজনার যোগ্যতা এবং প্রয়োজনীয় নথিগুলি কী কী লাগবে সেটি আবার জেনে নেওয়া যাক। 1 নম্বর, পিএম সুরক্ষা বিমা যোজনা 18 থেকে 70 বছর বয়সী ব্যক্তিদের জন্য উন্মুক্ত। হ্যাঁ বন্ধুরা, আপনাদের বয়স যদি 18 থেকে 70 বছরের মধ্যে হয় কেবলমাত্র তারাই এই প্রকল্পের জন্য অন্তর্ভুক্ত হতে পারবেন। 2 নম্বর, আধার কার্ড হলো কেওয়াইসির জন্য প্রয়োজনীয় প্রাথমিক নথি। 3 নম্বর, যদি ব্যাংক অ্যাকাউন্ট আধারের সঙ্গে যুক্ত না থাকে তবে আবেদনপত্রের সাথে এর একটি ফটোকপি জমা দিতে হবে। 4 নম্বর, এই স্কিমটি ন্যূনতম ডকুমেন্টেশন সহ সহজ নিবন্ধন বা সাবস্ক্রিপশনের অনুমতি দেয়। 432.9 মিলিয়ন মানুষ প্রধানমন্ত্রী সুরক্ষা বিমা যোজনায় অন্তর্ভুক্ত কতজন? আধিকারিক তথ্য অনুসারে কেন্দ্র 2024 সালের ফেব্রুয়ারি পর্যন্ত প্রধানমন্ত্রী সুরক্ষা বিমা যোজনার অধীনে দায়ের করা দাবিগুলির 96.55% নিষ্পত্তি করেছে এবং মোট 2,610 কোটি টাকা বিতরণ করেছে। প্রধানমন্ত্রী সুরক্ষা বিমা যোজনা যা দুর্ঘটনার কারণে মৃত্যু বা অক্ষমতার ক্ষেত্রে বিমা কভার করে, মে 2015 সালে চালু হওয়ার পর থেকে ফেব্রুয়ারি 2024 পর্যন্ত প্রায় 1,73,000 দাবি নিষ্পত্তি করেছে। বর্তমানে এই প্রকল্পটি দেশের 432.9 মিলিয়ন মানুষকে সুবিধা প্রদান করে। বন্ধুরা, প্রধানমন্ত্রী সুরক্ষা বিমা যোজনা সংক্রান্ত এই ছিল বিস্তারিত তথ্যটি আপনাদের কাছে কতটি গুরুত্বপূর্ণ লেগেছে তা অবশ্যই ভিডিওর কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে ভুলবেন না। এবং দর্শক বন্ধুরা যারা ইতিমধ্যে ভিডিওটি দেখছেন তারা কোনো কোম্পানির বিমার অন্তর্ভুক্ত হলে সেই কোম্পানির নামটি অবশ্যই ভিডিওর কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন, যাতে আগামী দিনে সেই সংক্রান্ত কোনো আপডেট পেলে আমি আপনাদের সামনে ভিডিওর মাধ্যমে তা জানাতে পারি। তো বন্ধুরা, দেখা হচ্ছে পরের ভিডিওটিতে।